প্রতিটা প্লেস মানে স্টেপ বাই স্টেপ তাদের অন্যরকম, কিন্তু বাঁশ দিয়ে আটকানো আছে যেন কোনো জীবজন্তু ভিতরে সরাসরি না ঢুকতে পারে। গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি, এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড়, রাস্তা পাহাড় কেটে। হ্যালো গাইস, এখন একদম গহীন জঙ্গলে আছি, আর জঙ্গলের ভিতর দেয়া আপনাদেরকে নিয়ে এমন একটা জায়গাতে যাব, সাথে থাকবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একদম জঙ্গলের ভিতরে আছি এখন, চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল আর পাহাড়ের অরণ্যের ভিতরে একদম পুরা। ঠিক আছে, লেটস গো। এটা কিন্তু একটা আদিবাসী বাড়ি, তাদের হচ্ছে পাহাড়ের মধ্যে বাড়িগুলা কিন্তু একদম পুরা এইভাবে বাঁশ বেত দিয়া কাঠ দিয়া গেট টেট করা থাকে। এখন ভিতর দিকে যাবো। আসসালামু আলাইকুম, চলুন দিকে সামনের দিকে যাই। আঙ্কেল, আপনার বাসা কোন দিকে? সামনে না, পাহাড় উঠাতে বলো সামনে দিয়ে। এখন কিন্তু আমি একদম গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি, এই পাশেও পাহাড় এই পাশেও পাহাড়, রাস্তা পাহাড় কেটে রাস্তা তৈরি করছে। আশা করি আপনারা ফলো করছেন। দুইটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলেছে এই রাস্তাটি, আর এই রাস্তাটি উঁচু নিচু ছোট বড় অনেক টিলা সিঁড়ির মতো করে পাথর কেটে কিন্তু ওঠার ব্যবস্থা করে দিয়েছে। আর আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি, তবে আমার সামনে একজন বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে। তবে ঠিক সামনে কি আছে আমি আপনাদেরকে নিয়ে থাকবো। তবে প্রতিটা বাড়িতে পাহাড়ি এলাকায় ঢোকার জন্য গেট করা আছে বাঁশ দিয়ে। আমার সামনে দেখা যাচ্ছে আরেকটি গেট, আর এই গেট দিয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে। বাড়ি, আর বাড়িতে ঢোকার সামনে কিন্তু বাঁশ দিয়ে আটকানো আছে যেন কোনো জীবজন্তু ভিতরে সরাসরি না ঢুকতে পারে, কারণ অনেক কিছুর ভয় থাকে পাহাড় এলাকায়। তাহলে আমি এটা সরিয়ে ভিতরে প্রবেশ করব। এটা দেখা যাচ্ছে একদম সুপারি বাগান, আনারস অনেক কিছু আছে এখানে। এই পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ঘর দেখতেছেন, খুব সিনসিয়ারলি একদম একদম পরিপাটি। আর অনেক ফল ফুট আছে এখানে, অনেক ফলের বাগানে। আদা, আদা না, এটা কি গাছের জানি ফল, এটা আমি ঠিক বলতে পারতেছি না। আমরা কিন্তু অনেক উপর দিকে উঠতেছি, কিন্তু বোঝা যাচ্ছে না। পাহাড়ের ঢালুতে ঘর বাড়িগুলো, একদিকে জীবন জন্তুদের কষ্ট, আবার ভালো আছেন। বাসিতে ওঠার জন্য কিন্তু সিঁড়ি দেওয়া আছে, দেখেন প্রতিটা প্লেস মানে স্টেপ বাই স্টেপ তাদের অন্যরকম। অসুস্থ আপনি? না সমস্যা নাই, আসছি ভাবলাম একটু ঘুরে যাই। এদিক উঠতে হয় না? আচ্ছা আচ্ছা। স্ট্রোক করছেন কতদিন হয়েছে? তো 1-1.5 মাস হল। খুব সমস্যা। তো পানি টানি কোথা থেকে আনা হয় বাসা? পানি ওই নিচে কল আছে। নিচে কল আছে না? ওই নিচে বাড়িতে। তো পানি টানি আনা তো অনেক কষ্ট হয়, দূর থেকে আনতে হয়। এগুলো হচ্ছে তাদের আসবাবপত্র পানি দেওয়ার জন্য রাখছে এখানে। আর তাদের পাকের ঘর, লাকড়ির ঘর, আর বসত ভিটা পাহাড়ের চূড়ায়। বাসায় কি আপনি একাই থাকেন? না, ওই বসে বাজারে গেছে। ছেলে মেয়ে নাই? মেয়ে 3 মেয়ে আছে, চাকরি করে দেখায় সবাই না? আচ্ছা আচ্ছা। একজন মেয়ে পড়াশোনা করে চাকরি করে। কিসে পড়ে তারা? ইন্টারে ভর্তি হয়েছে দুর্গাপুর মহিলা কলেজে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার বাসা দুর্গাপুরই, থানার সামনে। আসছি, ঘুরে যাই। বসেন চেয়ারে। হ্যাঁ, আমরা বসবো না, একটু দেখে যাওয়ার সব বসবো না, একটু উপর থেকে ঘুরে আসি। ঠিক আছে, হ্যাঁ আসো। ওই ডানে গিয়ে যান, ডানে গিয়ে। হ্যাঁ আচ্ছা। চলে যাচ্ছি, দেখি।
থাকুন আমাদের সাথে। এখান থেকে দেখেন উপর থেকে বাড়িটা, এখন আমি অনেক উপরে আছি, এখান থেকে বাড়িটা, আর ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশে আছি যদিও। আমি এখন আছি অনেক উঁচুতে, অনেক উঁচু। আসুন দেখি সামনে। আজকে আমার গন্তব্য ছিল একদম পাহাড়ের চূড়ায় আসবো, আশা করি আসতে পেরেছি আপনাদেরকে নিয়ে। এক নজরে দেখেন একটু সামনে ভিউটা কেমন লাগছে আপনাদের। এ যেন এক রূপকথার গল্প, সবুজ প্রান্তর, এ প্রান্ত থেকে আরেক প্রান্ত, সবুজ ঘেরা মাঠ, পাহাড় পর্বত, নীল আকাশ। সত্যি যতবার দেখি ততই তাহার প্রেমে পড়ি। রূপসী বাংলার সৌন্দর্য, গ্রাম, মেঠোপথ সবকিছুই যেন হৃদয়ের সাথে মিশে আছে, অবধারিত নিয়মে চলমান। এভাবেই থাকবে যুগের পর যুগ, হাজার হাজার বছর ধরে এই সৌন্দর্য আমরা দূর থেকে উপভোগ করি, আর এভাবেই করে যাব। আমরা হয়তো এক সময় থাকবো না, এই পৃথিবী থেকে যাবে, আর মানুষ একের পর এক সবাই এভাবে উপভোগ করে যাবে। আর প্রতিটা সৌন্দর্য এভাবেই প্রস্ফুটিত হয়ে ফুটে উঠুক সবার জীবনে। সৌন্দর্যের মাঝে এসে হারিয়ে যাই, খালি দেখেন আর কি দেখাবো আমি। আল্লাহর দান কত সুন্দর সৃষ্টি, সব কিছু সুন্দর পৃথিবীর, এটা ভাষায় রাখে না বলার। সত্যি অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে আমি এই পাহাড়ে এসেছি। তবে পাহাড়ে এসে খাবারের মতো তেমন কিছু আজকে পাইনি, তবে এখানে এই চূড়া থেকে জাস্ট ভিউ, মানে চোখের যে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, চোখের আপনার যে ফোকাস সেটা আরও জ্বলন্ত হবে এই ভিউ যদি আপনারা দেখেন দূর থেকে আর উপভোগ করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর সেই জায়গাটিতেই কিন্তু আজকে আপনাদেরকে আমি নিয়ে আসার চেষ্টা করেছি। তবে এখন আমি ওপাশে যাব, দেখি ওইদিকে কি আছে। এদিকে শেষ। আজকে মূলত হচ্ছে আমি এই পাহাড়টা পাড়ি দিয়ে এই ভিউটাতে আসছি। আজকে ওয়েদারটা ভালো বিদায় আসলাম, সাথেই থাকুন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান পাশে হচ্ছে বিশাল বড় বড় পাহাড় দেখেন, আমার বাম পাশে রয়েছে আমার ঠিক বাম পাশে রয়েছে গহীন জঙ্গল, অনেক জঙ্গল এখানে। আমার ঠিক পিছনে রয়েছে মেঘালয় রাজ্য, পাহাড়ি পাদদেশ ঘেরা সৌন্দর্য। আমার ঠিক উল্টো পাশে পিছনেও রয়েছে পাহাড় আর পাহাড়, তারপরে হচ্ছে আবার বাংলাদেশ।